ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। ক্লাস 12-এর যে আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটি ছায়া প্রকাশনীর বইয়ের যে প্রবলেম সেট 2 রয়েছে, সেই প্রবলেম সেট 2 এর আমরা 1 থেকে 9 পর্যন্ত যে প্রবলেম রয়েছে সেগুলি আমরা সলভ করব। দেখো, অঙ্ক শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের সঙ্গে সংযুক্ত যে সমস্ত ম্যাথামেটিক্যাল টার্ম রয়েছে বা ম্যাথামেটিক্যাল যে সমস্ত ডেরিভেশন রয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আশা করা যায় প্রত্যেকের এই চ্যাপ্টারটির উপর একটা ধারণা আছে এবং সেই ধারণা আছে ভেবেই আমরা কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি তরঙ্গ এবং তরঙ্গ মুখের অংশ থেকে। অঙ্কটা কি বলছে না, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে আলোর বেগ কত? দেখো, সংকট কোণ বলে দিয়েছে। সংকট কোণ সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে। সেটা কি না, সাইন থিটা সির যে মান সেটা হচ্ছে 1/μ এর সঙ্গে সমান। এই জায়গায় দেখো, সাইন 30 ডিগ্রি সমান কত আসবে? 1/μ। সাইন 30-র মান কত? হাফ সমান হচ্ছে 1/μ। তাহলে বলতে পারো যে তুমি মিউ সমান হচ্ছে 2। যখনই মিউ এর মান 2 পেয়ে গেলাম, ওই মাধ্যমে বায়ুতে আলোর বেগ বলে দিয়েছে, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? মিউ সমান c/v হয়ে থাকে, অর্থাৎ v সমান কত আসবে? c/μ। c এর মান 3 × 10⁸, আর মিউ এর মান হচ্ছে 2। এটা আসবে 1.5 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের 2 নম্বরের যে অঙ্কটা বলেছে। দেখো, যে শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, জলে আলোর বেগ 2.25 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হলে ওই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, মাধ্যমের কম্পাঙ্কের কিন্তু কোনোরূপ পরিবর্তন হয় না। তাহলে আলোর যে বেগ সেটা c সমান আমরা কি জানি? n × ল্যামডা। যেহেতু কম্পাঙ্কের পরিবর্তন হয় না, তাহলে n সমান আমরা কি লিখতে পারি? c/λ। এনটা যদি অপরিবর্তিত থাকে দুটো মাধ্যমে, একটা হচ্ছে শূন্য স্থানে, তাহলে শূন্য স্থানের জন্য আমরা বললাম যে c/λ0 সমান হচ্ছে জলে। জলের জন্য এটা তুমি c/λ এভাবে লেখা যায়। এবার শূন্য স্থানে আলোর বেগ দেখো, এটা বলে দিয়েছে আমার 3 × 10⁻10। λ0-র মান আমরা জানি না, এখান থেকে সিডাব্লিউ দেখো, সিডাব্লিউর মান 2.25 × 10⁻10 ডিভাইডেড বাই λw। এটাকে আমরা 3 × 10⁻10 ডিভাইডেড বাই 2.25 × 10⁻10 ইজ ইকুয়াল টু λ0/λw লিখতে পারি। তো যদি কাটাকাটি করা হয়, দেখো এটা কেটে যাবে, তাহলে আমরা শূন্য তুলে দিলে উপরে আসছে 300 কত 225 সমান λ0/λw। থেকে যদি আমরা এইদিকে নিয়ে যাই, λ0/λw যে মান সেটা কত আসবে? 300। তুমি যদি 25 দিয়ে কাটাকাটি করো, 25 12, আর এদিক থেকে 25 9 আসবে, থেকে আরও কাটা যায় 4 3 4 12 3 3 9, তাহলে λ0 λw যে মান সেটা 4:3। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত আমার 4:3 এলো এই ক্ষেত্রে। দেখো, 3 নম্বরের যে কোশ্চেন রয়েছে সেটাতে বলছে শূন্য স্থান থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.5 প্রতিসরাঙ্কের কাঁচের প্লেটে প্রবেশ করে। কাঁচে আলোর বেগ এবং কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? কাঁচে আলোর বেগ বের করার জন্য আমরা যে সূত্র লাগাবো সেটা হচ্ছে μg সমান c/vg। কাঁচের প্রতিসরাঙ্ক যেহেতু 1.5, সি এর মান 3 × 10⁸ ডিভাইডেড বাই ভিজি।
और Vg इज इक्वल टू 3 इंटू 10⁸ বাই 1.5। এটাকে আমরা লিখতে পারি 30/15 ইন্টু 10⁸ সমান 2 ইন্টু 10⁸ একক কী হবে মিটার পার সেকেন্ড। এটা হলো আমার 1 নম্বর উত্তর। 2 নম্বরে কি জানতে চাইছে দেখো, কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে কাঁচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই ফর্মুলাটাকে আমরা আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য আকারে লিখি তাহলে সেটা কত আসবে দেখো, λ0/λg। λ0 হচ্ছে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর λg হচ্ছে কাঁচের বা কাঁচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই λg সমান আমরা লিখতে পারি λ0/μg। λ0 মান কত আছে 500 ন্যানোমিটারই থাক, এদিকে μg কত আছে 1.5, একক কি হবে ন্যানোমিটার। এটা কাটাকাটি করলে তোমার যা মান আসবে 333.33 ন্যানোমিটার। এই হলো আমার 3 নম্বর প্রশ্নের উত্তর। তো চলো আমরা 4 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা দেখি। দেখো 4-এর অঙ্ক যেটা রয়েছে বলছে একটি একবর্ণী আলো কাঁচের মধ্য দিয়ে 2 সেমি জলের মধ্য দিয়ে 2.25 সেন্টিমিটার গেলে আলোকীয় পথ একই হয়। জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে কাঁচের প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে আলোকীয় পথের উপর। আলোকীয় পথ কি না, আলোকীয় পথ হচ্ছে যে মাধ্যমের রয়েছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু যতটা পথ গেছে সেটা। দুটো মাধ্যমের ক্ষেত্রেই আলোকীয় পথ একই হয় বলেছে। একটা হচ্ছে কাঁচ মাধ্যমের ক্ষেত্রে, তাহলে তুমি লিখতে পারো μg, আর কাঁচ মাধ্যমের দূরত্ব হচ্ছে xg সমান কোথায় গেছে জলে, সেটা হচ্ছে μw, আর ওই মাধ্যমের ডিস্টেন্স যদি xw হয় তাহলে মানগুলো বসাও। কাঁচ মাধ্যমে কত গেছে দেখো 2 সেন্টিমিটার। আগে কাঁচের প্রতিসরাঙ্কটা আমাকে বের করতে হবে, μg বের করতে হবে। কাঁচে গেছে এটা 2 সেন্টিমিটার, wর মান 1.33, আর এর মধ্যে দিয়ে ডিস্টেন্স গেছে 2.25 সেন্টিমিটার। তাহলে μgর মান কত আসবে দেখো 1.33 ইন্টু 2.25/2, এবং এটা কাটাকাটি করলে তোমার 1.5 হবে অ্যান্সার। অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক হলো 1.5। দেখো 5-এর কোশ্চেন্স থেকে আমার আলোর ব্যতিচারের উপর কোশ্চেন্স কিন্তু শুরু হচ্ছে। বলেছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গদ্বয়ের সরণের সমীকরণ y1 সমান 4 sin ωt আর y2 সমান 3 sin ωt প্লাস π/2। তাহলে লব্ধি বিস্তার কত? প্রথমের জন্য দেখো y1 সমান 4 sin ωt আর y2 সমান 3 sin ω2 প্লাস π/2। কোনো সমীকরণের বিস্তার কোনটা হয়? বিস্তার হচ্ছে এই যে এইটা বিস্তার, এইটা বিস্তার। তাহলে প্রথমের বিস্তার যদি আমরা a1 সমান 4 বলি, দ্বিতীয়টার বিস্তার কত হবে দেখো 3। লব্ধি বিস্তারের ফর্মুলা কি না √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। মান কত আসবে না √4a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। অতএব লব্ধি বিস্তার কত হবে 5। এই হলো অ্যান্সার। তো চলো পরের অংশ দেখি। 6-এর কোশ্চেন বলছে দেখো ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গের তীব্রতার অনুপাত 4:1 হলে তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত কত? কি বলেছে না তীব্রতার অনুপাত। তীব্রতার অনুপাতকে আমরা এরকম ভাবে লিখি, একটা I1 একটা I2 সমান হচ্ছে 4/1। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে তীব্রতা আর বিস্তার দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি না ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার। এটা হচ্ছে তীব্রতা, এটা হচ্ছে বিস্তার। তাহলে এই জায়গাতে তুমি যদি ঘুরিয়ে √I সমান কত বলো না এর সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি প্রথমের জন্য আমার বিস্তার যদি a1 হয়, দ্বিতীয়র জন্য a2 যদি হয়, এটা কত আসবে √I1 বাই √I2 সমান কত আসবে না √4/√1, और a1 বাই a2 ইজ ইকুয়াল টু 2/1 হবে। কিন্তু উত্তরে দেখবে আমাদের 3/1 দেওয়া আছে। উত্তরটা যদি কোশ্চেনটা আমাদেরকে এইরূপভাবে থ্রো করতো যে তরঙ্গ দুটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তারের অনুপাত কত, সেক্ষেত্রে কিন্তু 3:1 হতো। তখন কি করতে হতো দেখো, সর্বোচ্চ বিস্তার কত a1 প্লাস a2 এবং সর্বনিম্ন বিস্তার কত আসতো a1 মাইনাস a2। এটা আমরা যোগ ভাগ করে দিয়েছি। যোগ ভাগ করলে দেখো কি আসছে 2 + 1/2 - 1। তখন
বা সেক্ষেত্রে 3:1 কিন্তু আসতো। আমাদের কোশ্চেন যা দিয়েছে তাতে 2:1 আমাদের উত্তর হওয়া উচিত। চলো পরের সাথে কোশ্চেন দেখো, I1 ও I2 তীব্রতার দুটি সুসংগত ব্যতিচার ঝালর, মানে দুটি সুসংগত উৎস ব্যতিচার ঝালর সৃষ্টি করেছে, তাহলে ঝালরের সর্বোচ্চ তীব্রতা কত হবে? সুসংগত উৎস মানে জানো যে দুটো উৎসের তীব্রতা, তরঙ্গদৈর্ঘ্য এবং ফেজ ডিফারেন্স মোটামুটি সময়ের সঙ্গে সঙ্গে কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে দুটো যদি উৎস হয় তাদের যে লব্ধি তীব্রতা সেটা কত হয় না I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 রুট I2 cos of থিটা। এখন তীব্রতা যদি সর্বোচ্চ হতে হয় তাহলে সর্বোচ্চ হতে গেলে আমরা এখান থেকে লিখতে পারি যে সর্বোচ্চ তীব্রতার ক্ষেত্রে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে, তবেই আমার সর্বোচ্চ হবে। তাহলে সেক্ষেত্রে I ম্যাক্সিমামের মান কত আসবে দেখো, I1 প্লাস I2 প্লাস রুট I1 রুট I2, এটাকে আমরা রুট I1 প্লাস রুট I2 তার হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, আর এটাই আমাদের অ্যান্সার আছে। তাহলে বাস হয়ে গেল আমাদের অঙ্ক। 8 অঙ্ক, দুটি একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত 1:3, ওই দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? কি দেওয়া আছে? বিস্তারের অনুপাত। বিস্তারের অনুপাত মানে তুমি লিখতে পারো যে A1 বাই A2 সমান 1/3 দেওয়া আছে। সর্বোচ্চ তীব্রতার অনুপাত কত? সর্বোচ্চ তীব্রতার অনুপাত, তাহলে ইন্টেন্সিটি তোমাকে I ম্যাক্স বের করতে বলছে আর I মিনিমাম বের করতে বলছে। এর একটা সম্পর্ক আছে A1 A2 দিয়ে, কি না A1 প্লাস A2 তার হোল স্কোয়ার আর A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। এখন তুমি এটার মান বের করবে কিভাবে? এই যেটা পেয়েছি আমরা সেটা যোগভাগ করে দাও। দেখো এর A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 সমান কত আসবে? 1 প্লাস 3 আর 1 মাইনাস 3 মানে 4/-2 যাই বলো না কেন। এটা আসবে কত দেখো, এটা আসবে 4 স্কোয়ার ডিভাইডেড বাই -2 স্কোয়ার করলে স্কোয়ারই আসবে, এটা 16/4 মানে 4/1। ম্যাক্সিমাম ও মিনিমামের যে অনুপাত I ম্যাক্স ইজ টু I মিনি 4:1। ঠিক আছে, চলো আমরা এই পর্বের শেষ যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নিই, মানে আলোর ব্যতিচার সম্পর্কে যে শেষ অঙ্কটা দেওয়া রয়েছে সেটা দেখো। দুটি সুসংগত উৎসে তীব্রতার অনুপাত বিটা হলে তাদের উপরিপাতনের ফলে ব্যতিচার ঝালর I ম্যাক্স মাইনাস I মিনি ডিভাইডেড বাই I ম্যাক্স প্লাস I মিনিমামের যে মান সেটা 2 রুট বিটা বাই 1 প্লাস বিটার সঙ্গে সমান। দেখো প্রথমে কি বলেছে, দুটি উৎসের তীব্রতার অনুপাত। তীব্রতার অনুপাত মানে তুমি লিখতেই পারো I1 বাই I2 সমান বিটা। এবার এই দুটোকে যদি রুট করে দাও, দেখো রুট ওভার অফ I1 বাই রুট I2 সমান রুট বিটা। I ম্যাক্সিমামের যেটা হয় আগে আমরা মাথায় রাখি কি করতে চাইছি, I ম্যাক্স বাই I মিনিমাম যেটা হয় সেটা রুট I1 প্লাস রুট I2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট I1 মাইনাস রুট I2 তার হোল স্কোয়ার হয়ে থাকে। তাহলে আগে আমরা ওই আকারে এটাকে সাজাতে চাইছি। সাজাতে চাইলে এটাকে তুমি প্রথম যোগ ভাগ করো, যোগ ভাগ করলে রুট I1 প্লাস রুট I2 বাই রুট I1 মাইনাস রুট I2 সমান রুট ওভার অফ বিটা প্লাস 1 বাই রুট ওভার অফ বিটা মাইনাস 1, কিছু নাই মানে নিচে 1 আছে। এবার দেখো এটা সমান কত, এটাকে যদি স্কোয়ার করে দেওয়া হয় এটা
দুদিকে এরপর স্কোয়ার করে দাও। পরের লাইনে আমরা দুদিকেই স্কোয়ার করছি, √i1 প্লাস √i2 তার স্কোয়ার বাই √i1 মাইনাস √i2 তার স্কোয়ার সমান কত আসবে, √β প্লাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই √β মাইনাস 1 তার স্কোয়ার। এটা মানে কি আই ম্যাক্স বাই আই মিনি। তাহলে আই ম্যাক্স বাই আই মিনি যেটা এসছে সেটা দেখো এখানেই আমরা লিখে দিচ্ছি পরের লাইনে, √β প্লাস 1 তার হোল স্কোয়ার বাই √β মাইনাস 1 তার হোল স্কোয়ার। আই ম্যাক্স আই মিনিমাম চলে এসছে, এটাকে আমরা আবার যোগ ভাগ করব। তাহলে আই ম্যাক্সিমাম প্লাস আই মিনিমাম বাই আই ম্যাক্সিমাম মাইনাস আই মিনিমাম সমান কত আসছে দেখো, √β প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √β মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই √β প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √β মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা সমান কত আসবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে β প্লাস 1, আর নিচে কত আসবে, মাইনাসের জন্য আসবে 4ab মানে 4 ইন্টু √β, 2 কেটে দিলে কত আসবে, β প্লাস 1 বাই 2 √β। এবার দেখো আমাকে প্রমাণে মাইনাস টার্মটা উপরে ছিল, তাহলে এটা যদি করা হয় আই ম্যাক্স বাই আই মিনি ডিভাইডেড বাই আই ম্যাক্স প্লাস আই মিনি সমান হচ্ছে 2 √β বাই β প্লাস 1। এটি এই ছিল আমাদের 1 থেকে 9 পর্যন্ত যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান। এর পরের পর্বে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান করব। থ্যাংক ইউ।